90 একটা বড় রাজনৈতিক আন্দোলন হয়েছে, অসাধারণ। মুক্তিযুদ্ধ গণঅভ্যুত্থান তো নাকি? তাও না, এই যে ভাই এটা আপনি খোঁচা দিলেন, আপনি যেটা বলেন এই যে আপনি 69 না বানান প্লিজ। না 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 ভাই প্লিজ আমার মতো বলতে দেন ভাই, আপনারটা আপনি বলেন ভাই, আপনারটা আপনি বলেন, এই তোইটা বন্ধ করে দেন অনুষ্ঠান বলুন, আপনারটা প্লিজ আপনি বলেন, আর বন্ধ করতে বললে বন্ধ করতে বলেন। কি অনুষ্ঠান সেটা হলো নাগরিকদের যদি বলেন এই সরকার যদি গণভোট করার আগে তারা যে কোনো ধরনের একটা ভোট করতে পারে, তাদের গ্রহণযোগ্যতার মাত্রা কতটুকু আপনি তাহলেই পেয়ে যাবেন যে তাদের প্রতি মানুষের কতটা আস্থা আছে। আমি আবারও বলি, এই সনদ, সংবিধান, সংস্কার উদ্দেশ্য হচ্ছে মানুষ। সেই মানুষ যদি ভালো না থাকে সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে। সমস্ত কেন্দ্র হচ্ছে থাকে যেন মানুষ, মানুষের ভাবনা। এবং যে সংখ্যা বলছেন, আমি শুধু নির্বাচন নিয়ে না, অনেক দিন ধরে আমি বলছি, দেখেন আজকে মানুষ, বাংলাদেশের মানুষ কি শিক্ষিত কি কম শিক্ষিত মানুষ যে কোনো মূল্যে দেশ ছাড়তে চায়। অনেক বছর ধরে, গত 20 বছর ধরে আপনি একই চিত্র দেখবেন কেন মানুষ দেশ ছাড়তে চায়। কর্মসংস্থানের পাশাপাশি সে দেশে ভবিষ্যৎ দেখে না, সে দেশে সংখ্যা থাকে, কখনো সেটা ক্রস ফায়ার, কখনো গুম, কখনো মব। এই যে মানুষের মধ্যে সংখ্যা দেখেন আপনি, জুলাই আগস্টের পর সারা পৃথিবী থেকে শুনেছিলাম আমরা তরুণরা দেশে আসবে, কিন্তু আপনি যদি খোঁজ নেন সবাই যে কোনো মূল্যে দেশ ছাড়তে চাইছে। এই যে সংকটটা, আমি আবারও বলি, আমি শেষ করে আবার শুধু নির্বাচন নিয়ে না, পুরো ভবিষ্যৎ দেশ অনেক কিছু নিয়ে মানুষের মধ্যে কিন্তু শঙ্কা রয়েছে। যে শঙ্কাগুলো দূর করার যে দায়িত্ব দেশের রাজনৈতিক দল বা সরকার, তার কখনো সেটা করতে পারেনি। দেখেন 5 তারিখের পরে আমরা বলছিলাম যে 100% বিরোধিতার রাজনীতি করার দরকার নেই। এখানে রাজনীতিটা দুইটা জায়গা থেকে আটকাইছে আমার যেটা মনে হয়, একটা হলো দলীয় স্বার্থের রাজনীতি আর একটা হলো জাতীয় স্বার্থের রাজনীতি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে যেখানে জাতীয় স্বার্থের রাজনীতি করার দরকার সেখানে সবাই যার যার দলীয় স্বার্থের রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে আজকে গোটা দেশের একটা গণতান্ত্রিক উত্তরণ পুরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। দেখেন এখানে গণভোটের কোনো দরকার নেই, এটা আমি প্রথম দিক থেকে বলে আসতেছি। এটার কোনো আইনি ভিত্তিরও দরকার নেই। শেষ করি আমি 2টা পয়েন্ট আগে বললে, 2টা পয়েন্ট বললাম কি, গণভোট দরকার নাই, আইনি ভিত্তি দরকার নেই। আগে আসে আইনি ভিত্তির কথা। এই সরকার কারা গঠন করছে? সম্মিলিত সমস্ত শক্তি, গণ অভ্যুত্থান তার ম্যান্ডেট। গণ অভ্যুত্থান ইজ দেয়ার, তাহলে আলাদা আইনি ভিত্তি কেন দরকার? আপনি যখন আলাদা আইনি ভিত্তি দাবি করেন তার মানে আপনি গণ অভ্যুত্থানকে আন্ডারমাইন করেন, 1 নাম্বার। তারপরেও এই সরকার আগের সংবিধানের রেফারেন্স এবং গণ অভ্যুত্থান দুইটার সম্মিলিত অবস্থান এবং সবার সমস্ত দল এবং নির্দলীয় জনগণের ঐক্যমতের ভিত্তিতে বা সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। ফলে তার আলাদা করে আপনার বৈধতা প্রমাণের কোনো দরকার নেই, আইনি ভিত্তি প্রয়োজন নাই। কারণ হলো এই সরকার যদি বৈধ হয়, সরকারের গঠিত কমিশন যদি বৈধ হয়, সেই কমিশনের প্রণীত জুলাই সনদের আবার আলাদা করে আইনি ভিত্তি কেন দরকার? আপনার বিয়ে বৈধ, বাচ্চাও বৈধ, এটা কোনো যুক্তি হইতে পারে? হইতে পারে না, 1 নাম্বার। 2 নাম্বার হইল আপনার এটা গেল আইনি ভিত্তির তর্কটা। তার গণভোট, যেই বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রের একটা পুনর্গঠন লাগবে, শুধু সংস্কার না, এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া এবং মানুষ, জনগণ কারো কোনো দ্বিমত নাই। যেই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই সেই বিষয়ে কেন গণভোট দিবেন আপনি? এইবার সংস্কার করার প্রক্রিয়া সবার একরকম হবে না, কারণ সমস্ত দলের রাজনৈতিক ইডিওলজি, মতাদর্শ একই রকম না। একটা গণতান্ত্রিক দল তার সংস্কার করার প্রক্রিয়ার ক্ষেত্রে সে পার্লামেন্টারি ডেমোক্রেটিক পদ্ধতিটাকে গুরুত্বপূর্ণ মনে করবে। একটা ইডিওসেন্ট্রিক দল সে করবে অভ্যুত্থান, ভাববে বিপ্লব, সে বিপ্লবী জিনিসপত্র চিন্তা করবে, স্বাভাবিক, নাথিং রং উইথ দ্যাট। এখন এইটা বলেন, এই বিতর্কে যদি নির্বাচন করছেন, জি বলুন। ফলে এই যে আপনার মতাদর্শগত পজিশন, সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনি সরকারের ক্ষমতার ভেতরে আপনার ভর কেন্দ্রকে যখন আপনি ব্যবহার করবেন, তখন প্রশ্ন উঠবে যে আপনি এই যে ওবায়দুল কাদেরের আমলের যে খেলাধুলার বিষয়গুলো, সেগুলো আবার সামনে হাজির হইল যে আপনি রেফারি হয়ে তো খেলতে পারেন না। আপনি যেই জিনিসটার আপনার ধরেন অলরেডি এখানে ঐক্যমত আছে, সংস্কার সবাই করবে, আপনি এখান থেকে গুলিস্তান যাবেন, ধরেন আপনি কারণ বাজার রাস্তা হয়ে যেতে পারেন, আমি মগবাজার রাস্তা হয়ে যাব। এখন জনগণ যদি মনে করে না মগবাজার রাস্তা হয়ে যাওয়া ভালো, তো মগবাজারিদের ভোট দিবে। আর যে মনে করবে কারণ বাজার রাস্তা হয়ে যাওয়া ভালো, সে কারণ বাজারিদের ভোট দিবে। রনি ভাই এতটুকু এইটা বলুন যে রেফারি হয়ে, আপনি যেমনটি বলছেন, রেফারি হয়ে যখন কেউ খেলে তার পরিণতি কি? তার পরিণতি হইল আপনি গণ অভ্যুত্থানের নামে জনগণের আকাঙ্ক্ষাকে আন্ডারমাইন করছেন। সেটা কিভাবে? আওয়ামী লীগ, যেটা এই রাজনীতি আমরা দেখছি বহু পুরানা ট্যাকটিক্স, মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী সমস্ত কাজকর্ম করছে, এবং গণভোট, রেফারেন্ডাম, এগুলো আইয়ুব খানের মডেল, পার্লামেন্টারি ডেমোক্রেসি। দেখেন এই রাষ্ট্রের সংস্কার লাগবে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, সংস্কার না, আমি বলি পুনর্গঠন লাগবে। সেই পুনর্গঠনের পদ্ধতিটা আপনি ডেমোক্রেটিক পদ্ধতি মাইনা করবেন না অগণতান্ত্রিক পদ্ধতিতে নিজের দলীয় স্বার্থ রক্ষার জন্য, রক্ষাকে মাথায় রেখে করবেন,
সেটা জনগণ ডে বাই ডে বুঝে যাচ্ছে। এই জন্যই তো প্রশ্নটা আসতেছে যে আপনি দলীয় স্বার্থের রাজনীতি করতেছেন না জাতীয় স্বার্থের রাজনীতি করতেছেন। ধরেন এখন নির্বাচন না হইলে সুবিধা কারা নির্বাচন চায় না? এখন সব দলই বলবে আমরা নির্বাচন চাই, কারণ নির্বাচন না চাই আবার ক্ষমতা চাওয়া রাজনীতি আপনি করতে পারবেন না, এটা কন্ট্রাডিক্টরি। জি, এখন নির্বাচন যদি আপনি চান না, বা আপনি যদি এমন কাজকর্ম করেন যেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, আপনার পজিশন আর হাসিনার পজিশন এক হবে, আপনার পজিশন আর ইন্ডিয়ার পজিশন এক হবে, আপনার পজিশন আর সাদাবাজার পজিশন এক হবে। কারণ অলরেডি যে সাদার জায়গাটা দখল করছে, এই নির্বাচন হয়ে ক্ষমতার একটা পরিবর্তন হইলে ওর হাত থেকে সাদার জিনিসটা ছুটে যাবে। জি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার দেয়। আপনি যদি পরবর্তী নির্বাচনের সময় ইশতেহার ধরে ধরে দাগ দিতে শুরু করেন, বলে তো কয়টা রাজনৈতিক দল সেই ইশতেহারে কয়টা টিক দিতে পারবে? তো এগুলো তো বাংলাদেশের সংকট, যে আমরা এই আস্থাটা আমাদের মধ্যে তৈরি হয় নাই। হ্যাঁ, এই আস্থাটা একদিনে যাবেও না। কিন্তু দেখেন, অতীতের যে কোনো সময়ের সাথে আপনি এই সময়টাকে রিলেট করতে পারবেন না। এর কারণ হলো, আপনি আমি যখনও গণভোট আগে হবে না পরে হবে, নোট অফ ডিসেন্ট থাকবে না থাকবে, তখনও জুলাইয়ের আহত মানুষ মারা যাচ্ছে, তখনও। এখন আমাদের ডিসপিউটটা হলো দুই জায়গায়। আমরা যখন জুলাইয়ের মালিকানা দাবি করি, তখন সকল পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা অফকোর্স বলি আমাদের 400, আমাদের 500, এটা বলি। আবার শহীদ পরিবার যদি যেই কথা বলে যে আমার আপনি ন্যূনতম বিচারটা আমার হাতে কিছু দিয়া তারপরে আপনি নির্বাচনে একটু বেশি ফোকাস করেন, তখন কিন্তু আমরা আবার তাদেরকে মানে নির্বাচন বিরোধী বলি। এই যে আমাদের একটা জায়গা, এই জায়গাটা আমরা কিভাবে সমাধানের জায়গায় পৌঁছাবো? তো আমার মনে হয় যে আমরা বরং যে আলোচনাটা করছি, গণভোট আগে হবে না পরে হবে, তার থেকে মনে হয় আমাদের ফোকাস করা উচিত যে এই যে আজকে মানে যে আদেশ যেটা করা হলো, যে পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, সেখান থেকে সরকার কিছু কাটছাট করে নোট অফ ডিসেন্টকে তুলে দিয়ে তাদের মতো করেছে। আমরা বরং এই প্রশ্ন করতে পারি, পলিটিক্যাল পার্টিগুলো বলেছে এই এখতিয়ার কি ঐক্যমত্য কমিশন বা গভর্নমেন্টের আছে কিনা? যদি গভর্নমেন্ট এখনো নিশ্চিত করে না ঐক্যমত্য কমিশন করেছে, তো আমাদের একটা কথা, সেটা হলো এই যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে, কমপক্ষে 10টা সংবাদ সম্মেলনে আমরা হাজারবার বলেছি, আমাদেরকে অনেক শহীদ পরিবার এসে বলেছে, একটা মানে সকল শহীদ পরিবারের সাথে ঐক্যমত্য কমিশন কি একবারও বসেছে? পলিটিক্যাল পার্টি অফকোর্স গুরুত্বপূর্ণ, কিন্তু এর স্টেক হোল্ডার কি শুধুই পলিটিক্যাল পার্টি? সাধারণ যে মানুষ, এই দেশের 18 কোটি মানুষের কাছে আপনি যান, জি, কে সংবিধান বুঝে, কে সংবিধানের কোন ধারায় আছে, কি আছে, কে দেখতে যায়? সাধারণ মানুষ কি চায়? গোটা পৃথিবীর বিনিময়ে আপনি পৃথিবীর সমস্ত সংবিধান দিকে একটা মানুষের জীবন ফেরত পাবেন? মানুষ কি চেয়েছিল? কেন আপনি আগের সরকারগুলো অপছন্দ করতেন? কারণ সে পুলিশকে দলীয়করণ করতো, সেই বিচার বিভাগকে দলীয়করণ করতো, সাধারণ মানুষ সেবা পায়নি। পুলিশে আপনি নিয়োগ করার সময় আপনি দল দেখে, বিএনপি জামাত দেখে বাদ দিয়েছেন, আপনি আপনার মতো করবেন, এই সমস্ত কিছু তো মানুষ অপছন্দ করেছিল। কোন আপনি ফ্যাসিস্ট যায়, কিন্তু ফ্যাসিজম কি গিয়েছে? খারাপ চর্চা কি একটাও বন্ধ হয়ে গেছে? আপনি আগে থানায় পুলিশ ওসি নিয়োগ করার সময় একটা দল দেখতেন, এখন কি আপনি আরেকটা দল দেখছেন না? আপনি আগে পুলিশ ভেরিফিকেশন করতেন বিসিএস এর নামে, আপনি চাকরিতে বাদ দিতেন বিএনপি জামাতকে, এখন কি কেউ বাদ যাচ্ছে না? আপনি স্বাস্থ্যের আগেরও যে সমস্যা ছিল, সাধারণ মানুষ আগেও মাথায় পড়তো, ম্যানহলে পড়তো। আপনি আমাকে বলেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর তো কম সময় না, আপনি আমাকে একটা উদাহরণ দেখান শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসায় যেখানে সাধারণ মানুষের ন্যূনতম এতটুকু উন্নতি হয়েছে। আপনি কেন, কার জন্য? আমি যে সংবিধান, সমর্থন যে কথাটা শুনছেন আপনি সাধারণ মানুষ যখন একটা পরিবর্তন চেয়েলো, সেটাই তো এক ধরনের গণভোট। মানে আপনি কোনো ইতিবাচক পরিবর্তনই দেখছেন এই সরকারে? দেখেন না, আমি সাধারণ মানুষ, আপনি এই যে আমরা বলি যে বারবার হয়েছে, দেখেন গণভোট যদি দেখেন 77 এবং 85 সালে দুটো হয়েছে, সেই গণভোট দেখে যদি কেউ গণভোট চায়, আমার ভীষণ দুঃখ লাগে। এদেশে কেন গণভোট হয়েছিল? সেই গণভোট কি হয়েছিল? একটাতে ভোট পড়েছিল 88%, আর একটাতে 72%, 98% লোক বলেছে হ্যাঁ আমরা জিয়াউর রহমানকে চাই, এরশাদকে চাই। এই গণভোট যদি আপনি আজকে মেলান, এর চেয়ে দুঃখজনক আর কি হয়? মানে আপনি গণভোট কি পৃথিবীর মধ্যে, সারা পৃথিবী তো বাংলাদেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন কিছু। আপনি প্রতি 5 বছর পর একটা নির্বাচন হবে, আপনি এমন একটা কাঠামো করেন যেন নির্বাচনটা ফেয়ার হয়, জনগণ যেন যাকে পছন্দ করে তাকে ভোটটা দিতে পারে। আপনি সেগুলো না করে আপনি যে দেশকে পিছিয়ে নেন, আপনি দেখেন 75 সালের পর আপনি খন্দকার মোশতাকের সরকার, এত পরিবর্তন কেন? আপনি আজকে কারো নাম দেন না? আমরা দেশটাকে পিছিয়ে গেছি সবাই মিলে, যে কথাটা বলি রনি বললো, দেশের স্বার্থ। একটা রাজনৈতিক দল একটাকে আপনি দেশের স্বার্থ যদি প্রাধান্য দিতেন, যে কথা বললাম, আপনি একটা টাকা বাঁচানো তো রাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থ নিয়ে আলোচনা করেছেন যখন কমিশন করলেন, যেই কথাটা আমি সাকিব ভাইকে জিজ্ঞেস করছিলাম, যে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা যে ঐক্যমত্য কমিশন দেখে জিনিসটা দেখে সাইন করলো, রাজনৈতিক দলগুলো, আপনি সাইন করার পর একটা শব্দ চেঞ্জ করার রাইট কি আপনার আছে? আপনি তো ঐক্যমত্য কমিশন পরিষ্কার করে প্রস্তাব দিয়ে সংসদের সবার সামনে আপনি স্বাক্ষর নিলেন রাজনৈতিক দল করে, তারপরে আপনি আবার কি করে পরিবর্তন করেন? তারপরে আপনি কি করে নতুন নতুন ধারা অ্যাড করেন? তার মানে তো এটা রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা। আপনি তো প্রতিদিন চেঞ্জ করতে পারেন না।
তার মানে আপনি রাজনৈতিক দলগুলোকে আপনাকে বলেছে সবগুলো দল যে আপনি এই পরিবর্তনটা আনেন, এই যে কারো কারো স্বার্থে যে দেশটাকে দেখেন আমি বলি দেশপ্রেমটা কি জিনিস, জনগণ কেন বলি, আপনি সাধারণ জনগণের জন্য আপনার স্বার্থ ছাড়ছেন কিনা। আপনি এই যে দুটো ভোট করবেন, আপনি যে পরিমাণ টাকা খরচ হবে সেটা যদি ধরুন 100 কোটি টাকা হয়, আপনি রাষ্ট্রে 100 কোটি টাকা বাঁচান, সেটাই দেশপ্রেম, সেটাই জনগণের স্বার্থ। এই 100 কোটি টাকা কি এই অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো রাজনৈতিক দল তার পকেট থেকে দেবে? তাহলে আপনি জাতির 100 কোটি টাকা খরচ করার রাইট আপনাকে কে দিল? আপনার কি জন্য দরকার একটা গণভোট করার জন্য, ওই হ্যাঁ না নেয়ার মতন? এই ধরনের কথা হচ্ছে আপনি জাতীয় একটা নির্বাচন করেন, তারপর যদি আপনি গণভোট করেন, আপনি একই দিনে করে তাহলে ফেলেন। এটা বলেন যে এই বিতর্ক কোন দিকে নিয়ে যাচ্ছে? আমি শুধু দেখি এদেশের 54 বছর সে আইয়ুব খান থেকে আরম্ভ করে প্রত্যেকটা সরকার উন্নয়নের গল্প বলে, দেশ খুব এগিয়েছে বলে, কিন্তু সাধারণ মানুষের থানা বলেন, পুলিশ বলেন, আদালত বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, আমি দেখি না যে এই দেশের 54 বছরে কোনোদিন এই দেশের নাগরিকরা তার স্বস্তির মতো একটা সরকার কোনোদিন পেয়েছে, আমি দেখি না। এবং যেদিকে আমরা যাচ্ছি, আমার কাছে মনে হয় আমরা খারাপ দিন কি দেখেছি, আরো হয়তো খারাপ দিন দেখতে আমাদের হবে। ধরেন আপনি প্রচুর আইনি ভিত্তি দিলেন, প্রচুর ইয়া করলেন, 30 বছর পরে হাসিনার কোনো এক বংশধর ক্ষমতায় আসলো, হ্যাঁ, আইসা সে সবকিছু কোয়াশ করে দিল, আপনার কোনো কিছু টিকবে? ফলে এটা তো আপনার পলিটিক্যাল ক্রাইসিস বুঝতে হবে। আপনার পলিটিক্যাল ক্রাইসিসের লিগ্যাল সলিউশন হয় না। আপনার জুলাই কি হয় এটা পলিটিক্যাল সমাধান করতে হয়, পলিটিক্যালি সমাধান করতে হবে। আপনি জুলাইয়ের আলোকে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, এটা আপনি কন্টেন্ট করবেন। আপনার সেকেন্ড রিপাবলিক তো ওই প্রশ্নে আপনি বলছেন যে গণভোট দরকার নাই, গণভোট এবং আইনি ভিত্তি দরকার নাই। আইনি ভিত্তি কেন দরকার নাই? কারণ আপনি তো সংবিধান সংস্কার পরিষদ করছেন, করার মধ্য দিয়ে আপনি সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করে যাবেন, তার অন্যতম পাঠাতন্ত্র জুলাই হবেই। বলে আপনি নতুন করে এটা কি আইনি ভিত্তি দিতে চান যেটা সংবিধানের চেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাইতে হবে? 90 গণ অভ্যুত্থানে কোনো বৈধ দিতে হয়েছে? পার্লামেন্টের ডেমোক্রেসি তো ফিরছে, অনেকগুলো জিনিস পূরণ করা হয়নি, কিন্তু কিছু কিছু জিনিস তো পূরণ। কিন্তু 90 এবং 25 কে কি 24 কে কি এক করে দিচ্ছেন? পৃথিবীর কোনো কিছু এক না, আবার অনেক কিছু সিমিলারিটি থাকে। পৃথিবীর সমস্ত মুক্তি সংগ্রামের সাথে 24-এর মিল আছে। মানুষ অধিকার চাইছে। আমাদের একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র লাগবে, যে রাষ্ট্রে মানুষের মর্যাদা ফেরত আসবে। বাংলাদেশে মূল ক্রাইসিস কি? মানুষের কোনো মর্যাদা নাই। আমরা শুধুমাত্র আমার লোকের, আমার দলের, আমার অনুসারীর মর্যাদা নিশ্চিত করতে চাই। আমরা কি 5 তারিখের পরে আমরা কোন রাষ্ট্র চাইছি? আমরা চাইছি দল যার যার রাষ্ট্রসভার, এই জায়গায় আমরা যাইতে চাইছি। আপনাদের এই জায়গায় কিছু যোগ করতে চান? আমি জাস্ট 30 সেকেন্ড বলা, পরে সুযোগ পেলে কোনোদিন বিতর্ক করব। 90 এ দেশে কোনো গণ অভ্যুত্থান হয় নাই। 42 সাল থেকে 90 সাল পর্যন্ত একটা আন্দোলন করতে হয়েছিল। আমরা আন্দোলন করতে গিয়ে মার খেয়ে গিয়ে যতদিন হাসপাতালে ছিলাম, এখন যারা কথা বলে তাদের রাজনৈতিক বয়সে তত না। এবং আমরা নির্দিষ্ট দাবি নিয়ে সর্বশেষে আমরা 10 দফা নিয়ে আন্দোলন নেমেছিলাম। তো সেটাকে কোনো আন্দোলন যদি না বলে, কেউ গণঅভ্যুত্থান না বলে, এটার সাথে যুক্তি মানে কথা বলার কোনো আমার ইচ্ছা হয় না, ইচ্ছাই হয় না এটা। এবং এই যে 90-এর গণঅভ্যুত্থানকে যারা ছোট করে দেখে, যারা নূর হোসেনের আত্মদানকে অবহেলা করে, যারা সিলিন্ডার টাকে তোলা পৃষ্ঠভাগে অস্বীকার করে, যারা ডাক্তার মিলনের আত্মদানকে যারা হিসাবে আনতে চায় না, জি, তাদের সম্বন্ধে কথা বলার কোনো সুযোগ নেই। এই যে মুক্তিযুদ্ধ বলেন, ভাষা আন্দোলন বলেন, 90 বলেন, 24 বলেন, তারা কি দেশ চেয়েছিল? তারা দেশ চেয়েছিল আপনার পুলিশে এমন লোক থাকবে না যে আপনি দল দেখে তাকে মারবেন, আদালতে গিয়ে আপনি দলের কারণে বিচার পাবেন, তারা সেটা চায় না। তারা চায় না যে চাকরিতে আপনি কখনো তার রাজনৈতিক দল দিয়ে তাকে পদোন্নতি দিবেন, তাকে ভেরিফিকেশনে বঞ্চিত করবেন। সাধারণ মানুষ চায় না যে তাকে আপনি দুর্নীতি লুটপাটে করবেন। এদেশে 54 বছরে কখনো সাধারণ মানুষের সেই রাষ্ট্র হয়নি। সেই রাষ্ট্রের দিকে আসলে বিন্দুমাত্র চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি বলতে পারেন পৃথিবীর অন্যান্য দেশ কিভাবে গিয়েছে। এই যে অন্যান্য দেশগুলো দেখেন, এখন পর্যন্ত ভোটের চেয়ে, গণতন্ত্রের চেয়ে মানে বেস্ট কোনো পদ্ধতি আবিষ্কার হয়নি পৃথিবীতে। সেজন্যই ঝড় হোক, ঝঞ্ঝা হোক, প্রতি 5 বছর পর একটা নির্বাচন হতে হবে এবং সবাইকে একটা নির্বাচন হতে হবে। দেখেন, আমরা যদি বলি যে অমুকের বিচার না হলে অমুকের নির্বাচন হবে না, বিচারটা আপনি চাওয়ার অধিকার আছে। তো একটা বিচার চাইতে যদি আপনি তাহলে 10 বছর লাগে, নিচের আদালত, উপর আদালত, তাহলে কি 10 বছর নির্বাচন হবে না? আমি আবারও বলি, একটা দেশে যাই হোক না কেন, আপনি 5 বছর পর পর নির্বাচনটা করেন, আপনি আদালতটা ঠিক করেন যে ওখানে কোনো রাজনৈতিক দল নয়, আপনি সাধারণ মানুষ বিচার পাবেন। আপনি পুলিশকে নিজের মতন করে ইউজ করেন না, আপনি এমন কোনো বাহিনী গঠন করেন না বিরোধী দলকে দমন করার জন্য, আপনি কাউকে গুম করেন না, ক্রস ফায়ার করেন না, স্বাভাবিক চর্চা করেন, দেশ আগাবে। আমার কাছে মনে হয় বাংলাদেশটাকে ঘিরে এই দেশটা যেন আগাতে না পারে, সেই 47 বলেন, সেই 90 বলেন, 71 বলেন, সারা পৃথিবীর যেন চায় যে এই দেশটা আগাতে না পারে। আমি সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা দেখছি এবং এই কোলাবরেটররা, ষড়যন্ত্রকারীরা শুধু বাইরের না, সব সময় আমাদের সমস্ত সুন্দর বাংলাদেশ করার জন্য বিরোধিতা, ষড়যন্ত্র আমার দেশের ভেতরের লোকজন
নির্যাতন করেছে, আমাদের দেশের লোককে আমাদের দেশের লোকজন চিনিয়েছে, আমাদের লোকজন বাড়ি বাড়িয়ে চিনিয়ে দিয়েছে, আমাদের পুলিশ আমাদের লোককে হত্যা করেছে, আমাদের রাজনীতিবিদ আমাদের রাজনীতিবিদ। এই দেশে যে লোকটা বিএনপির মারা যায়, এই দেশে যে লোকটা জামাতে মারা যায়, এই দেশে যে একটা আওয়ামী লীগের লোকটা মারা যায়, তারা কারা? এই দেশেই তো মানুষ। আপনি কাকে হত্যা করছেন? আপনি কিছু হলে এক বিশ্ববিদ্যালয় আরেক বিশ্ববিদ্যালয় আগুন দিচ্ছেন, আপনি মব করছেন, সহিংসতা করছেন, এগুলো কোনো রাষ্ট্র? গোটা পৃথিবীর বিনিময়ে একটা মানুষের জীবন পাওয়া যায় না, সেটা ক্রস ফায়ার হোক, গুম হোক, মব হোক, সহিংসতা হোক, ভুল বিচার হোক। আমি মনে করি একটা মানবিক রাষ্ট্র, আদর্শ রাষ্ট্রের দিকে বিন্দুমাত্র আমরা যাচ্ছি না। 90 একটা বড় রাজনৈতিক আন্দোলন হয়েছে, অসাধারণ। মুক্তিযুদ্ধ গণঅভ্যুত্থান তো নাকি? তাও না। না, এই যে ভাই, এটা আপনি খোঁচা দিলেন। আপনি যেটা মুক্তিযুদ্ধের বলেন সাথে এই যে 69 আপনি 69 না বানান, প্লিজ। না 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 ভাই, প্লিজ আমার মতো বলতে দেন ভাই। আপনারটা আপনি বলেন ভাই। আপনারটা আপনি বলেন এই শহীদরা বন্ধ করে দেন অনুষ্ঠান। বলুন। আপনারটা প্লিজ আপনি বলেন। ভাই। আর বন্ধ করতে বললে বন্ধ করতে করে বলেন। দেন, এ কি অনুষ্ঠান সেটা হচ্ছে? হলো, আমি আপনাকে দেখেন, আমি আমাদের এই নিয়ে আলোচনার এই সমস্ত বাইরেও কথা আমি আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই, এবং এইটা আপনি আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি বলবো যে এটা গণ অভ্যুত্থান। আমি কি কারো অবদান অস্বীকার করেছি? যেমন আপনি এখন যারা জুলাইকে বিপ্লব বলতে চায়, তাহলে এখন তো সে খুবই মাইন্ড করবে কেন বিপ্লব বলে না, কিন্তু না, এটা একাডেমিক বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান হয়েছে। আপনি বিপ্লবী সরকার করতে পারেন না। একইভাবে 90-তে একটা দুর্দান্ত রাজনৈতিক আন্দোলন হয়েছে। আপনি বলেন যে রাজনৈতিক দলগুলোর বাইরে কি পরিমাণ গণমানুষ এখানে অংশগ্রহণ করেছিল। শুধু একটা ছোট কথা বলে রাখি, পরে আপনারা ডিবেট করেন। যদি এখানে চূড়ান্ত গণ অভ্যুত্থান হইতো, তাহলে এরশাদ কিন্তু পরবর্তীতে সঠিক ইলেকশনের মধ্যে অনেকগুলো আসন পাইছে। এই কথাটা মনে রাখেন। এরশাদের যে জাতীয় দল, মানে গণ অভ্যুত্থানে যার পতন হয়, এখন আওয়ামী লীগ কতটা ভোট পাইবে? আওয়ামী লীগ চেহারা দেখায়, রাস্তায় নামে, এইখানে বসে জয় বলে, যাত্রাবাড়ি গিয়ে বাংলা বলে।